নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই যে আজকে হচ্ছে দেশের বাড়িতে মানে পুজোর পরের দিন। আগের দিন রাত্রে তো সবাই খুব অনেক রাত্রি অবধি আড্ডা দিয়েছি আমরা সবাই মিলে। রাত্রে খেয়ে টেয়ে এসে আরও অনেক রাত্রি অবধি সবাই মিলে বসে আড্ডা দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি আর কি। তারপর একটুখানি ঘুমিয়েছিলাম রাত্রে, তারপর এই যে সকাল সকাল উঠে পড়েছি। উঠে বাচ্চারা বাইরে গোল মিটিং বসিয়ে দিয়েছে, আর এদিকে মানে মৌ আর জামাই বাড়ি চলে যাবে আর কি। ওদের বাড়ি গিয়ে আরো একজনের আত্মীয় বাড়ি যেতে হবে, তাই জন্য ওরা বাড়ি চলে যাবে। আর এদিকে আমরা সবাই রান্নাঘরে ঢুকে পড়েছি আর কি সকালে ব্রেকফাস্ট করার জন্য। কেউ হচ্ছে নিয়েছে চায়ের দায়িত্ব, কেউ মানে লুচি ভাজার দায়িত্ব, কেউ আলু ভাজার দায়িত্ব, মানে অনেকে থাকলে যাই হয় আর কি, সবাই মিলে একসঙ্গে মানে হয়ে যায়। এই যে মৌ আর জামাই রেডি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওরা চলে যাবে। আমার ঘরে দেখা হয় এনার বাড়িতে। এই যে ওরা তো রেডি হয়ে গিয়েছে, ওরা বাড়ি চলে যাবে মোটামুটি। এরপর একে একে সবাই এবার বাড়ি বাড়ি যাওয়ার পালা আর কি। আগের দিন তো মানে সোমার বাপের বাড়ির প্রায় সবাই বাড়ি চলে গিয়েছে আর কি। শুধু মাসিরাও আছে, মাসিরাও আজকে চলে যাবে। আর মাসিমাকে তো বললাম আপনি থেকে যান, আর হচ্ছে সোমার কাজ টাজ গুছিয়ে তারপরে বাড়ি যাবে। এই যে আর আমরা হচ্ছে যাব কালকে মানে পরের দিন। এই যে আমাদের এখানটা তো একটু গ্রামের ভেতর, তাই না, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে, রাস্তাঘাট প্রচুর কাদা হয়ে গিয়েছে আর কি। তাই জন্য এই যে গাড়িটা বের করতে একটু কষ্ট হচ্ছে, তারপরে পল্টু এসে হেল্প করে দিল আর কি। এই যে ওরা বাইরে সবাইকে প্রণাম করছে, এবার বেরোবে। এই যে ওরা চলে যাওয়ার পর না সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর তারপরে এদিকে আমি, মাসি, মানে পল্টুর মা আর দিদি করে আমরা হচ্ছে একটু পাড়া বেরোতে বেরিয়ে গিয়েছি আর কি। এই যে ওগুলো আর মানে জাস্ট এইটুকু ভিডিও করেছি। আর বাচ্চারা গিয়েছে পুরো মাঠে ঘুরতে, মানে আমাদের বাড়ির ওপাশে বিশাল ফাঁকা মাঠ, ওরা চলে গেছে মাঠে। এই যে আজকে না বা দিদি আর দাদাবাবু বাড়ি চলে যাবে বলেছিল, আজকে অনেক জোর করে দাদাবাবুকে আটকিয়েছি, তার একটা অবশ্যই কারণ আছে, আপনারা পরে দেখতে পাবেন। চলো আমাদের কি স্টার্ট বল। আমাদের জার্নি স্টার্ট হলো এই মাত্র। আমরা সবাই যাচ্ছি এখন রেস্টুরেন্টে খেতে খাবার আনতে, না না খেতে খাবারও আনতে, ঠিক আছে। এই যে স্পেশাল কার টোটো, লং ড্রাইভ টোটো। পাপা এটা মুখ ভালো আছে। পাপাই দেখছি চুলটাকে বেঁধে নিচে কিরকম, সে আরো ভালো কাজ করছে। এটা তো হাবাইয়ের মামা ঘরের পাশ দিয়ে যাবে। জলটা কি সুন্দর সেন্ট। বাবা রে, তুই কেন নাকে রাখা তো? এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি যাইনি কোনোদিনও। এটা তো ভালোই সেন্ট রে। চলো আমরা চলে এসেছি ভগবানপুর। আকাশ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের এই বৃষ্টিতে ভিজে যাওয়ার আনন্দ কেমন পাপাই? ভাই খুব ভালো, প্রচন্ড অস্বস্তি। না বল যে খেয়ে দিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে টোটো, এই জন্য। ঠিক আছে যাই আমরা আমাদের গন্তব্যস্থলে। আপনারা হয়তো ভাবছেন যে আমরা হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম। আসলে কি বলুন তো,
মানে এই ভিডিওটা অনেক আগে থেকে করা, কয়েকদিন সময় হয়নি বলে আমি ছাড়তে পারিনি। আসলে দাদাবাবুকে ওই সময়টা আর দুদিন আরো পরে জামাই ষষ্ঠী ছিল, দাদাবাবুকে আটকিয়েছিলাম। আজকে আমরা সবাই মিলে দাদাবাবুর জামাই ষষ্ঠী করবো। ফাইনালি এলাম বৃষ্টিতে, বৃষ্টিতে এলাম আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের সেই চলো আমি নামি। নামো নামো, সামনের লোক নেমে গেছে, পেছনের চলো হাবাই সে কি বলুন তো, দাদাবাবুকে জামাই ষষ্ঠী করবো বলে আমরা এই যে চলে এলাম। আমাদের এখানে ভগবানপুরে একটা রেস্টুরেন্ট আছে পিৎজা আড্ডা বলে, আপনারা হয়তো দেখেছেন। আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম ওখান থেকেও সবাই মিলে ভাই খাওয়াতে নিয়ে এসেছিল। তাই জন্য না দাদাবাবু তো থাকবে না, অনেক জোর করে আটকানো হয়েছে। যেহেতু আজকেও আমাদের বাড়িতে নিরামিষ আর কি, তাই জন্য নিরামিষ আইটেমের ওপর কিছু নিতে হবে। আর পিৎজাটাও নেব, যে ওটা দোকানে আমরা বলে দিয়েছি নিরামিষ নেবো আর কি, পেঁয়াজ টিয়াজ দিতে না। তাই জন্য আমরা চলে এসেছি, আর বাড়ি থেকে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর তাই জন্য সবাই মিলে চলে এসেছি, একটু টোটো করে লং ড্রাইভও হয়ে গেল আর খাবারটাও নিয়ে যাওয়া হবে আর কি। আর এখানে তো সেরকম হোম ডেলিভারি নেই, তো ওই আরেকটা স্ট্র দিতে বলবো। আচ্ছা তাহলে অডিও শেকটা কে কে শেয়ার করতেছো? হাবাই আর বাবাই, বাবাই আর হাবাই। আচ্ছা পাপাই আমার আর তোর আইসেনি। তুই যে আর একটা চাইছো না, এখানে নিচে রেখে তো। দেখে শুনে খা, সামনে দিকে কাঁচের গ্লাস। এই যে আমার চলে এসেছে মশলা কোল্ড ড্রিঙ্কস, পাপাই এখনো আসেনি। ফাইনালি পাপাই, দাঁড়া আগে ছবি তোলা। এই যে আমরা আসলে তখন কি বলুন তো, সঙ্গে সঙ্গে ভাত খেয়ে দিয়ে না একটু পরেই টোটো করে চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো তাই জন্য। আর সোমা হচ্ছে একটা টোটো ঠিক করে দিয়েছিল, তাই জন্য দোকানে এসে যতক্ষণ অর্ডারটা দিতে টাইম মানে হচ্ছে ততক্ষণ একটু মানে জুস ড্রিঙ্কস এইসব কিছু খেয়ে নেই। আমাদের না সবার ড্রিঙ্কসগুলো মোটামুটি খাওয়া ভালো ছিল, আর টুকটুকি তো নিয়েছিল আইসক্রিম। আর এই যে পাপাই যে ড্রিঙ্কসটা নিয়েছে এটা না একটা নতুন রকমের, এটা কেউ কোনোদিনও ট্রাই করেনি। আর সত্যি একবারে বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে আর কি পুরো। কিরে টুকটুকি হলো, হবে তো শেষ? যেটা কেউ খেতে পারেনি সেটা টুকটুকি লিয়া বুঝছে। এই যে ওটা একটু খায় ঢেকুর তুল, তারপরে আবার ওটা লাস্টে তো ওই ড্রিঙ্কসটা তো কেউ খেতে পারলো না, লাস্টে টুকটুকি নিয়ে বসেছে, কিন্তু তাও ও পুরোটা শেষ করতে পারেনি। তাই জন্য আমি পাপাইকে বললাম তুই আমার এই কোল্ড ড্রিঙ্কসটা খা, ওটাই ওর ভালো লেগেছে। তারপর অনেক রাত্রি হয়ে গেছিল, এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অন্ধকারের মধ্যে আমরা মোটামুটি বাড়ি আসতে একটু দেরিও হয়ে গিয়েছিল। আর বাড়ি থেকে তো ছোট ছোট মানে তাতাই, আহানবাবু, রিজু সবাই মিলে ফোন করে যাচ্ছে। এই যে আমরা গিয়েছিলাম যে অনেক কিছু কিনে আনা হয়েছে, কিন্তু তরকারিটা ঠিক পছন্দ হয়নি, ওই জন্য তরকারি একটা রান্না করতেছি নিরামিষে। এটা একটু পেঁয়াজ বললে ভালো হয়, নিরামিষ আলুর একটা টেস্টি টেস্টি তরকারি। খাবি নাকি? খাবো। আরো পরিষ্কার করে আসছে কিটা, তুমি পেট পরিষ্কার করে এলে? আচ্ছা খাবে বলে হচ্ছে, এবার লাস্টে দেখানো হবে, তারপরে আমাদের সাজানো হবে। সাজানো শুরু করে দিয়েছি, ওটাই দিদিকে বলবো বলে। তোমরা কি প্রচুর কাজ করছো? হ্যাঁ প্রিপারেশন চলছে জামাই অ্যাডভান্স জামাই ষষ্ঠী। আমাদের এখানে শর্টকাটে সব সাজানো হচ্ছে। শর্টকাট কোথায়, সবই তো লং কাট। মানে উল্টা পাল্টা নিয়ম। হ্যাঁ এই যে দেখুন, এদিকে আমরা সবাই মিলে মোট মানে জামাই ষষ্ঠী তোড়জোড়
শুরু হয়ে গিয়েছে। আর আমি তো বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করেই মোটামুটি তরকারিটা কিনে নিয়েছিলাম। আর না রাস্তায় আস্তে আস্তে না আমরা আরও অনেক দোকানে ঢুকেছিলাম, কিন্তু না সেগুলো আর ভিডিও করা হয়নি। দাদাউর জন্য একটা জামা প্যান্ট নিয়েছি, আরও টুকটাক রুটি কিনেছি, মানে অনেক জায়গায় ঢুকেছি। আর তরকারিটা আলুর নিরামিষ তরকারিটা রান্না করব বলে তার জন্য অনেক মানে ছোটোখাটো মশলা কিনতে হয়েছে, মানে ভিডিও আর করা হয়নি। দিয়ে সবাই মিলে এই যে জামাই ষষ্ঠী এবার দেওয়া হবে। বলছে আমাকে তো শাশুড়ি মা, কচ্চা শাশুড়ি মা। হ্যাঁ কচ্চা শাশুড়ি করে আছে রাখতে হাতে এক্ষুনি পড়ে আসো। এই তো আমাদের কত বাচ্চাকে মডার্ন জামাই ষষ্ঠী। দেখো আমাদের মডার্ন জামাই ষষ্ঠী ভালো হয়েছিল, বলো। ওই তো হাবাই পাপাই আর বাবাই, ভালো হয়নি? মডার্ন শাশুড়িরা, হ্যাঁ পড়তে হবে। কালারটা পুরো আনবাবুর জামার কালারের মতো দেয়। এই তো চশমা দেখছি দেখছি থাকু 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 তুই এবারে মুখ বন্ধ করে জামাই এখন সাজায় ব্যস্ত। না না চশমা খুঁজে নে, দাঁড়া ফটো উঠবে। পাল্লা থেকে এখন সাজানোই ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ দারুন। না না আমার তো চলছে। আচ্ছা যা তো বাবাই, যা তো। এই যে দাদাবুকে ফটা দিচ্ছে তিন শাশুড়ি মিলে। সে পাশে যা, সে পাশে যা, সে পাশে দেশ লাইটে ছড়া। দে বলে তো মালাটা সে একজন পড়াইবে। বড়টা দিতে বলছি তো আমরা, তাও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মালাটা পাপাই দিবে, চল যা পাপাই, চল যা একসঙ্গে দিয়ে দাও। এই যে দেখছেন তো আমাদের এইবারের জামাই ষষ্ঠীটা কিন্তু খুব মানে একটা অন্যরকম ভাবে জামাই ষষ্ঠী হচ্ছে আর কি। মানে তিন শাশুড়ি মিলেই দাদাবাবুকে ফটা দিচ্ছে, মানে আমার মেয়ে আর হাবাই আর পাপাই মিলে তিনজন মিলে ফটা দিচ্ছে আর কি। যাই হোক আমরা মানে দিদি বলছিল তোরা দিয়ে দেবে না, দাদাবাবুর থেকে আমরা ছোট হই তো তাই জন্য ঠিক আছে মানে এই তিন বোন মিলেই দিক, এটাই হচ্ছে ভালো লাগবে আমাদের। একটু অন্যরকম ভাবে জামাই ষষ্ঠী পালন হচ্ছে আর খুব মজা হচ্ছে আর কি। সবাই মিলে খুব মজা করে দাদাবাবুর জামাই ষষ্ঠী পালন করছি। এই যে দেখুন দাদাবাবু বলছে যে এটা হচ্ছে আমার আজকে জন্মদিন। আর আমাদের আহান বাবুকে দেখছেন তো দাঁড়িয়ে বসে বসে দেখছে, আর সামনে তো দুটো বড় বড় চকলেট রাখা আছে। আসলে কি বলতো দাদাবাবু মানে
জানতোই না যে জামাই ষষ্ঠী পালন করব, তাই জন্য একটু হয়ে গেছে, তাই জন্য এদের জন্য চকলেট নিয়ে এসেছি আর কি। যাই হোক, বাচ্চারা তো এতেই খুশি। আর আমাদের রাহান বাবুকে দেখছেন তো, মানে চকলেটের দিকেই মোটামুটি তাকিয়ে আছে। আর যখন এদেরকে চকলেটটা দিয়ে দেবে, আহানবাবুর মুখটা একটু শুকনো হয়ে যাবে বটে, কিন্তু পরে এই চকলেটগুলো কিন্তু আহানবাবুই পাবে আর কি। আর যাই হোক, আহানবাবু তো সামনে বসে খুব মজা করছে, বাচ্চাগুলো সবই পেছনে বসে গেছে। আর আপনারা কিন্তু জানাবেন যে আমাদের জামাই ষষ্ঠীটা আপনাদের কেমন লাগলো, একটু অন্যরকম ভাবে, অন্যরকম খাবার দাবার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো হ্যাপি জামাই ষষ্ঠী ষষ্ঠী। না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গিফট প্রথম শাশুড়ি, দ্বিতীয় শাশুড়ি, দ্বিতীয় শাশুড়ি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, বিকেল থেকে অনেক পরিশ্রম হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া, মানে ফোঁটা দেওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেল। এবারে মানে সবাই মিলে একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। প্রদীপগুলো সরিয়ে নিয়ে এবারে খাওয়া দাওয়া করব। আমাদের আহানবাবু যে এত সুন্দর চুপচাপ হয়ে বসে আছে, সেটাই মানে অনেক আর কি। এই যে, যাই হোক, আপনারা কিন্তু পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও এটা অনেক আগের ভিডিও, আমার মানে ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল আর কি। এই যে আজকে আমাদের পরিবেশনায়, কে? টুকটুকি আর বাবাই নাকি? আচ্ছা, যাই হোক, আচ্ছা। আর রিজু কিসের পরিবেশনায়? খাওয়ার। আচ্ছা পাপাই, ওরে রাখ রাখ, ওখানে আসবো সব। এই যে একটা পিজ্জা আছে রে, এই কেউ তো রিভিউ দিল নি। দাদাবু কেমন? না না, মাশরুম আমাদের ঘরে খাওয়া হয়নি। না, ওটা আছে বেবিকর্ন, আমরা দোকানে বলে দিছি মাশরুম খাইনি বলে আমাদের। কেমন হয়েছে বলো? তরকারিটা দোকানেরটা নয়, তরকারি সত্যি সত্যি। বাবা এবার সত্যিকারে রিভিউ দিবে। আলুর তরকারি, হ্যাঁ জানি, এখন কি করবো আর। আমারটা কি করবো, ওটা তো কাঠটা। টেস্টটা বলো, আলুর তরকারি জানি। না না, হিং দেয়নি, ওইটা কাসুরি মেথি। ঠিক আছে, ভালো লাগবে। মাসিমা রিভিউ, মা তার মানে তুমি আসল কথা বলনি। কিরে বাবা রাখছে, তোর বাবা রাখছে। হ্যাঁ বলো, দেখছো সে তাকে যত কাসুরি মেথি দিতে পারো। বল ভাই, জল নে, কিন্তু আগে রিভিউ দে। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বল, এবার রিভিউ দে। জল খাবাইছে, রিভিউ তরকারি রিভিউ, আর কিছু নয়। না, সে তো সবে রিভিউ বানাইবে। বল বল, জলদি বল। ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো সত্যি না, ভিডিও করেছি বলে ভালো।
আজকের এই যে তরকারিটা রান্না করার জন্য আজকে আমার রাতের পরিশ্রমটা আজকে না না ওই দেখ ওই মেন্টালিটিটা নিয়ে আসছি যে তরকারিটা রাঁধবো ওই জন্য কিনিনি। ওই জন্য বলছি যে আজকে আমার পরিশ্রমটাই হ্যাঁ বিশেষ করে কদিন যা পরিশ্রম করে অ্যাডভান্স হ্যাঁ না না এগুলা হয় অভিনেতা অভিনেত্রীদের বাড়িতে তো এই যে আগে থেকে এগুলা অভিনেতা অভিনেত্রীদের বাড়িতে হয়, এই জন্য আমাদের কটা দিবেন হবে তো কে বলতো, এই যে পাপাইটাকে পাঠিয়ে দিলে ভালো হতো। আজকে আমি রাত্রেবেলা রান্না করতে পারবো না, ভালো করে খাবার লইছি, ভালো করে খাওয়া যাইবে আমি খাবো। ঠিক আছে এবার খাওয়া দাওয়া করা যাক একসঙ্গে এইরকম।